রক গান করার পেছনে আপনি বলছিলেন যে একটি উদ্দেশ্য ছিল যে নতুন ধরনের আইডিয়াজ নিয়ে আসা। তো রক গান একটা গানের একটা উদাহরণ কি আমাদের দেবেন যে যেটার ভেতর দিয়ে আপনি একটা নতুন ভাবধারা বা নতুন চিন্তা আপনি নিয়ে আসতে চেষ্টা করেছিলেন? আসলে এভাবে টেলিভিশনে রক গান গাওয়াটা অনেকটা রিস্কি, বিকজ গানের অনেকটুকুই এটা বেশ ইনস্ট্রুমেন্ট নির্ভর একটা গান ডেফিনেটলি। বাট আমার সবচেয়ে পছন্দের একটা গান ক্রান্তির গানটি হচ্ছে তুমি কেঁদো না। এই গানটা লেখা হয়েছিল নির্যাতিত নারীদের জন্য। তখন এই গানটা আমার কাছে খুব স্পেশাল, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে এত অপ্রেসড, নির্যাতিত এবং নিষ্পেষিত নারী আছে, তাদের ফিলিংসটা এখানে আছে। এবং অলসো এই গানটা প্রথম রেকর্ড করা হয় আমার ক্রান্তি ব্যান্ডের জন্য, সো ইমোশনালি কিছুটা অ্যাটাচড। বাট গানের দু লাইন আপনাকে একটু শোনাতে পারি। তুমি কেঁদো না, জ্বলবে আগুন, ঘৃণা যত বাড়বে দ্বিগুণ, মহাকাল আমি তোমার পথে নিখোঁজ, আততায়ী ক্রোধ আমার ভেতর, আলোর নেশায় গড়ব কবর, রক্ত ধারায় থাকবে লেখা আমার এ প্রতিশোধ। রক গান শুনলেই আমরা যেরকম ভয় পেয়ে যাই যে একটা দারুণ হই হট্টগোল হবে, একটা ধুমধারাক্কা, সেরকম কিন্তু মনে হলো না আমার কাছে। ইনস্ট্রুমেন্ট ছাড়া রক গান আসলেই গাওয়া বেশ কঠিন এবং আপনি চমৎকার গাইলেন।